অসাধারণ একটা ট্রেলার কাট। কথা বলছি বেবি জন প্রসঙ্গে, যেটা ডিরেক্ট করেছে কালেস এবং যেটা প্রডিউস করেছে অ্যাটলি। তো 2016 সালে নির্মিত থেরির অফিসিয়াল রিমেক এটা। এই সিনেমায় বা এই ট্রেলারে যেভাবে বরুণ ধাওয়ানকে রিপ্রেজেন্ট করেছে তার ফিল্মি কেরিয়ারে ওয়ান অফ দি বেস্ট, এটুকু বলাই যায়। এবং এখানে মেন ভিলেন হিসেবে দেখানো হয়েছে জ্যাকি শ্রফকে। তারও যেভাবে রিপ্রেজেন্টেশন, তার যেভাবে অ্যাটিটিউড, তার যেভাবে স্টাইল, সেটাও হয়তো জ্যাকি শ্রফ আগে কখনো করেনি। যেভাবে ডিজাইন করা হয়েছে, বাবা এবং মেয়ের যে বন্ডিং, সেটা যেভাবে থেরিতে দেখানো হয়েছে, এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা মুখিয়ে আছি এই দুটো কেমিস্ট্রি দেখার জন্য। পুলিশ অফিসার চরিত্রে বরুণ ধাওয়ানকে বেশ কিউট লাগছে এবং বড় চুলের যে লুকসটা, সেটাতেও কিন্তু বেশ লাগছে। রাফ অ্যান্ড টাফ লুক, অ্যাকশন সিনসগুলো ভালো ডিজাইন করা হয়েছে একদম শুরু থেকে শেষ অবধি। এবং আলাদা করে আরেকটা বিষয়ে বলতেই হবে, এই ট্রেলারের মধ্যেই একটা ডান্স স্টেপ বা একটা গানে ঝলক দেখানো হয়েছে। সেই ঝলকে কিন্তু বরুণ ধাওয়ান তার নিজের নামের প্রতি যথেষ্ট অসাধারণ একটা ট্রেলার কাট। কথা বলছি বেবি জন প্রসঙ্গে, যেটা ডিরেক্ট করেছে কালেস এবং যেটা প্রডিউস করেছে অ্যাটলি। তো 2016 সালে নির্মিত থেরির অফিসিয়াল রিমেক এটা। এই সিনেমায় বা এই ট্রেলারে যেভাবে বরুণ ধাওয়ানকে রিপ্রেজেন্ট করেছে তার ফিল্মি কেরিয়ারে ওয়ান অফ দি বেস্ট, এটুকু বলাই যায়। এবং এখানে মেন ভিলেন হিসেবে দেখানো হয়েছে জ্যাকি শ্রফকে। তারও যেভাবে রিপ্রেজেন্টেশন, তার যেভাবে অ্যাটিটিউড, তার যেভাবে স্টাইল, সেটাও হয়তো জ্যাকি শ্রফ আগে কখনো করেনি। যেভাবে ডিজাইন করা হয়েছে, বাবা এবং মেয়ের যে বন্ডিং, সেটা যেভাবে থেরিতে দেখানো হয়েছে, এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা মুখিয়ে আছি এই দুটো কেমিস্ট্রি দেখার জন্য। পুলিশ অফিসার চরিত্রে বরুণ ধাওয়ানকে বেশ কিউট লাগছে এবং বড় চুলের যে লুকসটা, সেটাতেও কিন্তু বেশ লাগছে। রাফ অ্যান্ড টাফ লুক, অ্যাকশন সিনসগুলো ভালো ডিজাইন করা হয়েছে একদম শুরু থেকে শেষ অবধি। এবং আলাদা করে আরেকটা বিষয়ে বলতেই হবে, এই ট্রেলারের মধ্যেই একটা ডান্স স্টেপ বা একটা গানে ঝলক দেখানো হয়েছে। সেই ঝলকে কিন্তু বরুণ ধাওয়ান তার নিজের নামের প্রতি যথেষ্ট